প্রায় 20-25 দিন বৃষ্টি হয়নি, অনেক দিন বৃষ্টিতে ভিজছে না আমার এই গাছটি। তাই দেখুন পাতাগুলো কিরকম ময়লা হয়ে গেছে। এগুলো কিন্তু উঠে যাবে, বৃষ্টির জল পেলেই উঠে যাবে, কিন্তু আমার নিজের খুব কষ্ট লাগছে ওকে দেখে। কারণ ওর অক্সিজেন হয়তো ঠিক মতন তৈরি করতে পারছে না, এগুলোতে আটকা পড়ে যাচ্ছে ধুলোগুলোতে। তাই আমি জল নিয়ে এসেছি, পাতাগুলোকে ধুয়ে দেবো, যবে বৃষ্টি হবে হবে। এখন তো ওকে পরিষ্কার করে দিই। আমাদের যেমন ফুসফুসে ময়লা জমলে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, সেরকম ওদেরও কিন্তু অনেক কিছুই কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস বা সালোক সংশ্লেষ, এই প্রক্রিয়াগুলো কিন্তু এই ধুলোর জন্য অনেকটাই ব্যাহত হয়। তাই আমি এই গাছের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, ধুলোগুলো একেবারে উঠে যাবে আর দেখতেও কত সুন্দর হয়ে যাবে। এখন যেমন ম্যাড়মেড়ে লাগছে দেখতে, আমাদেরও কিন্তু মানুষের শরীরের লাংসে যখন ধুলো ময়লা এসব জমা হয়, দেখবে স্কিনটা কিন্তু আমাদের একেবারে ডাল হয়ে যায়, চেহারা কিন্তু রুক্ষ ভাব চলে আসে। গাছেরও তাই, গাছের পাতায় যদি ধুলো ভাব চলে তো ওদেরও কিন্তু সালোক সংশ্লেষে সামান্য কষ্ট হয়। ওই রন্ধ্রগুলো যে থাকে পাতার মধ্যে, ছিদ্রগুলো, ওগুলো বন্ধ বন্ধ থাকলে ওরাই বা সালোক সংশ্লেষ কি করে করবে। আর যে বাষ্পমোচন সেটাও ঠিক মতন করতে পারবে না, সেই কারণে কিন্তু আমি এগুলোকে ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দেওয়ার পরে চেহারাটা কেমন হবে সেটাই দেখুন। আমি ইচ্ছা করলে জল দিয়ে ধুয়ে দিতে পারতাম ওপর থেকে জল ঢেলে, কিন্তু তাতে কি ময়লাগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার হয় না। তাই কিন্তু আমি হাত দিয়েই করছি, একবার একটু টান দিয়ে দিলেই ধুলোগুলো কিন্তু উঠে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন যে গাছটাকে ধোবার পরে, পরিষ্কার করবার পরে কেমন লাগছে দেখতে। সবারই যত্ন চাই, জানেন তো। মানুষ যেমন যত্ন পেলে অনেক কিছু করতে পারে, গাছও কিন্তু যত্ন পেলে কিন্তু অনেক বড় হয়ে আপনাকে ফুল ফল দিতে পারে। এই গাছটি যদিও ফুল হয় না, এর পাতাটাই কিন্তু সৌন্দর্য। আমি এই যে পরিষ্কার করে ফেলেছি পুরো গাছটা, দেখুন ধুলোগুলো কিন্তু সব উঠে গেছে। এখন কিন্তু খুব সুন্দর লাগছে একে দেখতে। আমি একটু গাছপালার সাথে থাকি তো আমার মনটা খুব ফ্রেশ থাকে এদের সাথে। আর এদের কাছে গেলে মনে হয় এদের অভাব অভিযোগ কিন্তু এরা আমাকে বলছে, অনুভব করতে পারি। এরা তো আর মুখ ফুটে বলবে না মানুষের মতো, অনুভব করা যায় যে এরাও কিন্তু আপনার কাছে কমপ্লেন করছে যে এর সমস্যা হচ্ছে, এর যত্ন দরকার। মানুষ যেরকম কমপ্লেন করে, অনেক মানুষ কিন্তু না বলেও কমপ্লেন করে, ইশারাতেও বুঝে নিতে হয় যে তারা কমপ্লেন করছে। সেরকমই গাছও দেখুন কি সুন্দর হয়ে গেছে, পাতাগুলো ঝকঝক করছে একেবারে। আপনারা কমেন্ট করে বলবেন আমার এই গাছের যত্ন আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।